এইচএসসি 2025-দের জন্য আইসিটির ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। আইসিটির গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে, যে টপিকগুলো থেকে সিকিউ প্রশ্ন আসতে পারে। প্রথম অধ্যায়ে 6টা টপিক আছে, যে টপিক থেকে সৃজনশীল হতে পারে, এবং প্রতি বছর এই 6 টপিক থেকেই সৃজনশীল আসে। একে আছে ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ক্যামোফ্লেজিং, ন্যানো টেকনোলজি। ক্যামোফ্লেজিংটা একটু কম গুরুত্বপূর্ণ, কিন্তু বাকি যে 5টা আছে, এই 5টা থেকে প্রতি বছরই সিকিউ প্রশ্ন এসে থাকে। আর তোমরা যারা অঙ্কে দুর্বল, যারা চাও যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 3টা সৃজনশীল লিখতে, তারা এই টপিকগুলো খুব মনোযোগ সহকারে পড়বে। এরপর দ্বিতীয় অধ্যায়ে টপিক আছে মোট 6টা। প্রথমে টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, ওয়াইফাই অ্যান্ড ওয়াইম্যাক্স এবং এর বর্ণনা, ব্যবহার, সুবিধা এবং অসুবিধা। সকল টপোলজির বর্ণনা, ব্যবহার, সুবিধা এবং অসুবিধা। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ সহকারে পড়বে। এরপর কম্পিউটার নেটওয়ার্কের ধরন, বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা। এখান থেকে ক এবং খতে প্রশ্ন আসতে পারে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের মোবাইল, ভয়েস ট্রান্সমিশন মোড, এর প্রকারভেদ ও ব্যবহার, ক্লাউড কম্পিউটিং। এই হলো দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে সিকিউ আসতে পারে। তৃতীয় অধ্যায়ে মোট 2টা পার্ট আছে। প্রথম পার্টে 2টা টপিক আছে: সংখ্যা পদ্ধতির রূপান্তর, ডেসিমাল ও অক্টালে রূপান্তর, 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগ বা বিয়োগের মাধ্যমে বিয়োগ। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন শিওর আসবে, এটা মনে রাখো। তাই যদি তৃতীয় অধ্যায় থেকে কমন পেতে চাও, তাহলে এই টপিকটা পড়বে। দ্বিতীয় পার্টে ডিজিটাল ডিভাইস, এখান থেকে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে ফাংশনের সরলীকরণ ও সত্যক সারণীয়, শুধুমাত্র ন্যান্ড অথবা নর গেট দিয়ে সার্কিট সরলীকরণ ও বাস্তবায়ন, 2টি ফাংশন ডায়াগ্রামের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন, সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন, এনকোডার ও ডিকোডার। এই 5টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। মোটামুটি তৃতীয় অধ্যায়ে 7টা টপিক দেওয়া আছে, এখান থেকে তোমাদের 2টা প্রশ্ন শিওর কমন আসবে। আর আমি চেষ্টা করেছি তোমাদের যত অল্প টপিকে কমন পাওয়া যায় সেটা ব্যবহার করার জন্য। তো চতুর্থ অধ্যায় ওয়েবসাইটের কার্যকলাপ, এর ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা, ওয়েবসাইটের প্রকারভেদ অর্থাৎ স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট এবং এর ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা। HTML কোড, এখান থেকে একটা আসবে, একটা অথবা 2টাও আসতে পারে। HTML কোডে টেবিল গঠন, ইমেজ ও লিঙ্ক যুক্ত করা, লিস্ট তৈরি করা। লাস্ট যে পঞ্চম অধ্যায় আছে, তোমরা চেষ্টা করবে প্রথম 4 অধ্যায় থেকেই করার জন্য, কারণ ওইখান থেকেই তোমরা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবে। চেষ্টা করবে পঞ্চম অধ্যায় না করার, কারণ তোমরা অনেকেই পঞ্চম অধ্যায় একটু দুর্বল। যারা ভালো পারো তারা তো অবশ্যই করতেই পারো। পঞ্চম অধ্যায় অ্যালগোরিদম ও ফ্লোচার্ট, কোড থেকে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লেখা, ধারা যোগফল, 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ধারণ, কোনো পূর্ণ সংখ্যায় ফ্যাক্টোরিয়াল নির্ধারণ, সেলসিয়াস স্কেল হতে ফারেনহাইট স্কেলে রূপান্তর, গোলক বৃত্তক্ষেত্র ও ত্রিভুজের ক্ষেত্রফল অথবা পরিসীমা নির্ধারণ, গসাগু ও লসাগু নির্ধারণ। পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পার্টে সি প্রোগ্রামের যে টপিকগুলি আছে, যেগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে, সেগুলোর মধ্যে প্রথমে আছে ফর লুপ, ডু হোয়াইল লুপ, গো টু স্টেটমেন্টের সাহায্যে যোগফল। এরপর 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যার নির্ধারণ, সেলসিয়াস স্কেল হতে ফারেনহাইট স্কেলে রূপান্তর, গোলক বৃত্তক্ষেত্র ও ত্রিভুজের ক্ষেত্রফল অথবা পরিসীমা, গসাগু ও লসাগু নির্ধারণ, প্রোগ্রাম সংখ্যাদান
একটি পূর্ণ প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্ন ধাপ বর্ণনা করো। তো এই হলো আইসিটির সৃজনশীল পার্টে যে টপিকগুলো তোমরা 5 অধ্যায় থেকে পড়বা তার একটি সাজেশন। মোটামুটি এইটাই ফাইনাল সাজেশন। তোমরা টপিকগুলি যদি পরীক্ষার আগে ভালোভাবে শেষ করতে পারো তাহলে আশা করি পরীক্ষায় 90% কমন পেতে পারো এবং তোমাদের সিকিউতে একটা ভালো মার্ক এনশিওর করতে পারো।